একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সবাইকে মাফ করে দিলাম। যখন আল্লাহ এই কথাটা বলেন তখন ফেরেশতারা বলেন আল্লাহ সবাইকে মাফ করে দিলেন? বলছে হ্যাঁ সবাইকে মাফ করে দিলাম। তো আল্লাহ আমরা দেখেছি, আমরা জানি কয়েকটা লোক কিন্তু ওরা জালসাতে আসলে আসেনি। ওরা এসেছিল বাজারে ঘুরতে, ওরা এসেছিল জিলাপি খেতে, দোকানে ঘুরতে এসেছিল, ঘুরতে ঘুরতে বা কোনো কাজের জন্য এসেছিল। ওই সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে আর কথা একটু বসে নি, একটু বসে গিয়েছিল একটু দূরে। তো ওরাকেও মাফ করে দিলেন। আল্লাহ বললেন দেখো এই জায়গার এখন হুকুম বদলে গেছে, এই জায়গা এখন পাক পবিত্র হয়ে গিয়েছে, এই মজলিস আমার মজলিস হয়ে গিয়েছে। লা ইসকা জালিসুহুম, অতএব এখানে যারাই বসেছে আমি তারাকে নিরাশ করব না, আমি ওকেও ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। একবার উচ্চস্বরে পড়ুন তো আলহামদুলিল্লাহ। একটা ঈমানের পরিচয় দিবেন, ঈমানের পরিচয়। আল্লাহ আপনাদের ডাকছেন কি বলে? কোরআন এজা কিলা লাকুম, যখন তোমরাকে বলা হবে আল্লাহ বলছেন তাফাসসাহু ফিল মাজালিসে, তোমরা বসেছো নামাজে কি এইভাবে তোমরা দাঁড়াও? নামাজে তো ফাঁক ফকর রাখো না, একদম শরীর সাঁটিয়ে নাও। কারণ যদি জায়গা ফাঁকা থাকে, দুজনের মধ্যে যদি ফাঁকা থাকে, ওই ফাঁকা দিয়ে শয়তান ঢুকে। আর আল্লাহ রসুলের মজলিসে জায়গা যদি ফাঁকা থাকে, ওখানে এসে শয়তান বসবে। তো শয়তান তাহলে তো আপনার বলে ভালোই হচ্ছে, তাহলে শয়তানও কোরআন হাদিস শুনে না জানি মুসলমান না, ও কোরআন হাদিস শোনার জন্য নয়, ওই আপনাদের চোখে ঘুম আনবে, আপনাকে বহাকাবে। খবরদার মৌলবী যতই বলুক দান দিতে হবে না, কারণ ও হলো মসজিদ মাদ্রাসার আল্লাহ রসুলের জানি দুশ্মন। কি করে মানুষ জাহান্নামে যাবে এটাই তার চেষ্টা। আর ও জানে দান এমন একটা জিনিস আমি আপনি না জানি, কিন্তু শয়তান এই ব্যাপারে জানে যে দানের এতটা শক্তি যে সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কবরের আযাব নয়, আপনার উপরে কোনো বিপদ আসছে, আর ওই মুহূর্তে জানি না কেমন করে আপনার একটা দান বেরিয়ে গেছে, আপনি দান করে দিলেন, এটা ফকির মিসকিন গরিব দুঃখীকে সাদকা করে দিলেন। ওই সাদকা গিয়ে, ওই দানটা গিয়ে ওই বালা মুসিবতটাকে চেপে ধরে ফায়ুআলেজু, ও চেষ্টা করে আসার, আর সাদকা চেষ্টা করে ওকে রুকার। অবশেষে একটা ছোট্ট ছেলে যদি আপনি টুটি চেপে ধরেন, ও পালাতে পারবে? সাদকাটা ওকে এমন করে চেপে ধরে, ও আর আসতে পারে না। শয়তান এটা হতে দিবে না। ভাই আমার, দান এমন একটা জিনিস, আপনারা তো বলে থাকেন ভাগ্যের লেখা কোনোদিন খণ্ডন হয় না, তকদিরে যেটা লিখে দিয়েছে তকদিরের কোনোদিন হেরফের হয় না। কিন্তু জানেন দুটো জিনিস এমন আছে মুসলমানের হাতে, মুমিনের হাতে, দুটো জিনিস এমন আছে যে তকদির কেউ পর্যন্ত বদলে দিতে পারে, ভাগ্যের লেখা কেউ খণ্ডন করে দিতে পারে। সুবহানাল্লাহ। সে দুটো জিনিস কি, ওটা পরে তো বলছিলাম যে তোমরাকে যখন মূল বলবে আমার আলেমেরা যে একটু তোমরা লড়ে চড়ে বসো, ফাঁকা জায়গা পূরণ করে বসো, এতে শয়তান হবে আহামক, শয়তান হবে অপমান, শয়তানের মুখে মারা হবে জুতা, আর আল্লাহ হবেন খুশি। আর আল্লাহ যেই কামে খুশি ওই কামে রয়েছে আপনার জন্য জান্নাত। তো আল্লাহ বলছেন যখন তোমরাকে লড়তে চড়তে বলবে, একটু জায়গা নিয়ে বসতে বলবে, তাফাসসাহু, সঙ্গে সঙ্গে ফাফসাহু, তোমরা লড়ে চড়ে বসো, একটু লড়ে চড়ে বসো, ফাঁকা জায়গা পূরণ করে বসো। এটা যদি করো, আমি আল্লাহ কি করব জানো? ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করব, কোষাদা করব। তো ভাই যখন এই ঠান্ডাতে বসে আছেন, তো এই বসার মাধ্যমে, এই বসাটার দ্বারাই যদি আমার এই বসাটা আল্লাহ কবুল করলেন, আর যদি আমি জান্নাত পাই, তো কেন আমি করব না? একটু আল্লাহর রাস্তায় সামনের দিকে লড়ে আসুন তো। যে ভাইরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, অত আলসা হয়েন না,
অত জাড়ও পড়েনি, একটু সেটে সেটে বসেন না, দেখবেন আরো শীত ঠান্ডা কমে যাবে। মানুষ তো জাড়ের দিনে পাঁজরের লোক খুঁজে, যারকে বিয়ে শাদী হয়নি ওরা বিড়ালকে নিয়ে শুয়ে থাকে একটু গরমের জন্য। একটু লড়ে চড়ে বসুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا. بسم الله الرحمن الرحيم. كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق. وقال النبي صلى الله عليه وسلم لن ينجي أحدا منكم عمله إلا برحمته. قالوا ولا أنت يا رسول الله. قال ولا أنا إلا أن يتغمدني الله برحمته. وجاء في الحديث جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد إش ما شئت فإنك ميت وحبب من شئت فإنك مفارقه وعمل ما شئت فإنك مجازيه. واعلم أن شرف الإنسان قيامه بالليل وعزه استغناؤه عن الناس. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মনরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি।
দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবা তুমি খালি হাতে, ওরে যাইবা তুমি খালি হাতে, রইবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নেকির পাল্লা করো ভারী, সময় তো আর নাই, নেকির ঝুড়ি করো ভারী, সময় তো আর নাই। মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়, মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিলে, খাঁচা ছেড়ে উড়ান দিলে কেমনে তারে রাখি, বসে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মনরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। শরীয়তের সভাপতি উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসের সভাপতি, সকল মুসলিম সমাজ, আমার সবার আনাচে কানাচে বসে থাকা মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিক ভালোবাসা। ভাই আমার, এই মুহূর্তে একটা দোয়া পড়েন তো। দোয়াই হচ্ছে আসল ইবাদত। মানুষ যখন দোয়া করে, আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ অত্যন্ত খুশি হন, আনন্দ পান। যারা আল্লাহর কাছে কিছু চাই না, দোয়া করে না, আল্লাহ ওদেরকে খুব অপছন্দ করেন। এবং আল্লাহ বলেন ওরা ঘামান্ডি, ওরা অহংকারী, আমার সামনে ওরা নত জানু হবে না, নত মস্তিষ্ক হবে না। যেমন শয়তান আমার সামনে মাথা নত করেনি, আমি শয়তানকে জাহান্নামে ছুঁড়ে ফেলেছি। যারা আমাকে ডাকবে না, আমার কাছে কিছু চাইবে না, অহংকার করলো, আমিও তাদেরকেও আমি জাহান্নামে নিক্ষেপ করব। ভাই আমার, আমরা এমনই নবীর উম্মত, যেই নবীর কোন বিন্দু বিসর্গ গুনাহ ছিল না। আল্লাহ ওকে মাফ করে দিয়েই, পরিষ্কার পরিচ্ছন্ন করেই দুনিয়াতে পাঠিয়েছিলেন। তার আগেকার পরেকার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। একবার বলুন তো সুবহানাল্লাহ। সেই নবীর উপরে একবার মোহাব্বতের সঙ্গে পড়ুন তো দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, কিয়ামতের কোটে, হাসরের ময়দানে সব নবী নিজের নিজের গুনাহ, নিজের নিজের পাপ তুলে ধরবেন, আর আল্লাহর কাছে যাবার ওরা সাহস পাবে না। আমরা আপনারা হাসরের সমস্ত মানুষ আর কোন কুল কিনারা না পেয়ে ওরা সবাই বলা বলি করবে, চলো নবীদের কাছে চলো। কার কাছে আগে যাওয়া যায়? তো আদমের কাছে আগে চলো, তিনিই তো হচ্ছেন আমাদের পিতা, আমাদের বাবা।
আজ আমাদের দুর্দশার কথা, আমাদের দুঃখ কষ্টের কথা তাকে আমরা বলবো, নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দিবেন। উনি শফিউল্লাহ, আল্লাহর পছন্দনীয় নির্বাচিত, আল্লাহ যাকে ভালোবেসে নিজের হাতে গড়িয়েছিলেন। ফায়াতুনা আদমা, সবাই আদমের কাছে আসবেন আর এসে বলবেন আনতা আবুনা, আপনি আমাদের বাবা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজের হাতে তৈরি করেছিলেন। ওয়া আযযাদালাকাল মালায়েকা, আর সমস্ত ফেরেশতাকে আপনার সামনে সিজদা করিয়ে নিয়েছিলেন। ও আল্লামাকা আসমা কুল্লা শাইইন, আপনাকে আল্লাহ সব কিছুর ইলম দান করেছিলেন। আব্বাজান, আমরা আপনার ছেলে আজ হাসরের ময়দান তারাই তারাই করছে, টকবক করে ফুটছে, আর সইতে পারি না। আপনি আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে একটু সুপারিশ করে দেন, হিসাব কিতাব নিয়ে যেন আমাদের একটা ব্যবস্থা করে দেয়। আর সইতে পারে না। হযরতে আদম এইবার মাথা উঠাবেন আর উঠিয়ে বলবেন, ওরে আমার ছেলেরা, আমি তোমাদের কষ্ট সবই কিছু বুঝতে পারছি রে, কিন্তু আমি লজ্জিত, আমি বড় শর্মিন্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জায়গায় যেতে নিষেধ করেছিলেন, মানা করেছিলেন, কিন্তু আমি পারিনি। আল্লাহর একটা নাফরমানি করে আমি ওই গাছের কাছে চলে গিয়েছিলাম, গাছের ফল খেয়ে নিয়েছিলাম। ওরে আল্লাহ যদি আজ আমাকে জিজ্ঞেস করে বসে, আদম তুমি আমার নিষেধ মানোনি, আমার নাফরমানি করেছ, আর কোন মুখে তুমি এসে আমার কাছে সুপারিশ করো? আমি পারবো না, আমি গুনাহগার, আমি পাপী। ভাই আমার, আদম যদি না পারে তাহলে আমি আর আপনি আর তুই আর মুই কেজি ভাই, দুনিয়ার কে আর পারবে? আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, আদমের গুনাহ আল্লাহ মাফ করেছিলেন কি করেননি? হ্যাঁ বা না বলেন? আল্লাহ করে দিয়েছিলেন। যেমনই সিজদা পড়লেন রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়াটা মুখস্থ আছে তো, বেশি বেশি করে পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আদমকে বুকে টেনে নিলেন, সব মাফ করে দিলেন। ফাতাবা আলাইহি, তওবা কবুল, মাফ হয়ে গিয়েছে। তবুও কত ভয়। আদমও জানেন যে আমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহর ভয় কতটা। এবার আপনারা কোন, আপনি জীবনে কোনো গুনাহ করেছেন মনে আছে আপনার? যেই কোনো ছোট হোক বড় হোক পাপ করেছেন। হতে পারে কাউকে গাল দিয়েছেন, কাউকে মেরে দিয়েছেন, একটু জমি দেবেলিয়েছেন। আজ আমাকে মুসলমানেরা হাল বাইতে গিয়া আইল না ছাটলে তো হবেই না। আইল ছেটে ছেটে বড় আইলকে পুলসরাত করে দিয়েছেন। আপনি বেটির হক মেরেছেন, বহিনের হক মেরেছেন, স্ত্রীর হক মেরেছেন। তো আর আপনি কিন্তু আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছেন, তওবাও করেছেন। এবার আপনি বলেন, আপনার দুয়া আর আপনার তওবা আল্লাহ কবুল করেছেন এটা আপনি জানেন কি? কেন? আমি যে নমাজ পড়লাম, আমার নমাজটা আল্লাহ কবুল করেছেন এটাকে আমি জানতে পারছি। আমার কাছে তো ফেরেশতা আসবে না, আমি তো নবী নই, রাসূল নই। ভাইজান, আজ আমি দান করলাম, আমার এই দানগুলো কবুল হলো কি হলো না এটা তো জানা নাই। আছে কি জানা? আচ্ছা এবার একটা আমার আপনারই কথা বলি, আমি আপনি মরব কখন, কোন টাইমে, কোন দিন, কোন মাসে মরব এটা বলতে পারবেন? কারই জানা নাই। ভাই আমার, আপনি রাত্রে ঘুমালেন, সকালে যে উঠবেন এটা কোনো নিশ্চয়তা নাই। মরণ, নিদটা হলো মরণের ভয়, আর নাম আকুল মত। এই জন্য নবী বললেন,
আরে বল আমার এতটা এলাকার মুমিন মুসলমানেরা, যখন তোমরা রাত্রে ঘুমাতে যাবে ওই সময় যদি পারো তো একটা আমল করিও, একটা আমল করে বিছানায় শুইতে যাবে। তুমি ঠান্ডা হোক গরম হোক যে কোনো সময় হোক না কেন, উজু সুন্দর করে উজু করে নিও, উজু করে নিও। এ পাক পবিত্র হয়ে তুমি ঘুমাতে যাবে। খবরদার মুখে পান, মুখে খাই নিয়ে, মুখে গুটকা, মুখে অন্য কোনো জিনিস দিয়ে তুমি ঘুমাবে না। কারণ যে আমলটা করে তুমি মারা যাবে, যে কামটা করে তুমি মারা যাবে, ওই কামটা নিয়ে তুই কবরে কিন্তু তোমাকে উঠানো হবে। বিড়ি টানতে টানতে আপনি ঘুমিয়ে গেলেন, কবরে যখন ফেরেশতা উঠাবে আপনি বেহাইয়ার মতন চিনতে পারবেন না। ফেরেশতার কাছে ছাড়া তা আপনি বিড়ি চাইবেন, একটা বিড়ি গেলা দিতে, হ্যাঁ খাইনি খাইনি মুখে দিয়ে ভরে দিয়ে ঘুমিয়ে গেলেন। আহা, আপনি মানুষ যেটা আখিরি আমল করে মরবে ওই আমলটাই নিয়ে ও কিন্তু আর হাসর হবে অবশ্য। উজু পাক হয়ে আপনি ঘুমালেন, যদি আপনি মারা যান ওই রাত্রেই যদি আপনার মরণটা হয় তাহলে আপনি পাক অবস্থাতে মারা গেলেন, ইনশাআল্লাহ আপনি জান্নাত যাবেন। আর যদি ওর সঙ্গে একটা কাজ করে নিতে পারেন তাহলে কোনো ব্যাপার নাই। কি আপনি উজু করলেন, আপনার স্ত্রীটাকে উজু করালেন, আর উজু করে দুইজন বিছানায় বসে গেলেন, আর বিছানায় বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে ডান কটে ওরে গালের নিচে ডান হাতখানা দিয়ে আপনি ঘুমিয়ে যান কিবলার দিকে মুখ করে। আর বিছানায় শুয়ে শুয়ে এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়াল জাতু জারি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়াটা বলে যদি আপনি ঘুমিয়ে যান, সুবহানাল্লাহ, নবী আমার বললেন, ওরে আমার ভালোবাসা উম্মতেরা, ফাইন মুক্তা লাইলা তাকা, তোমার যদি সে রাত্রে মরণ হয়ে যায়, তুমি যদি ওই রাত্রে মারা যাও, সকাল যদি না পাও, সকালের আগে আগে যদি ঘুমের অবস্থাতে মারা যাও, তো মুক্তা আলাল ফিতরাতে, তুমি মারা গেলে তাওহীদের উপরে, তুমি মারা গেলে ঈমানের উপরে, তোমার মরণটা হলো ইসলামের উপরে, অর্থাৎ তুমি জান্নাতি, তুমি জান্নাতে। একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? আর যদি বেঁচে যাও, আল্লাহ যদি তোমাকে সকালে উঠায়, তুমি সকালে পেয়ে নিয়ে দিন পেয়ে নিলে, এটা আল্লাহর দান। সারা দিন তুমি মাঠে ঘাটে কাম করছো, ওরে তুমি দেখতে পাও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারা তোমার হেফাজত করাচ্ছেন, আল্লাহর ফেরেশতারা তোমার দেখাশোনা করছে। আমরা এগুলো শিখতে কি পেরেছি কোনদিন? ভাই আমার, একটা এমনই দোয়া আছে, নবী আমার বলছে, বুখারী শরীফের হাদিস, আপনি যদি সন্ধ্যার দিকে সূর্য ডোবার পরে বা এশারের নামাজের পরে যখন বিছানায় যাচ্ছেন, ওই সময় যদি পড়লেন ফামাতা লাইলাতাহু কাবলা আইয়ুসবিহা, সকাল হওয়ার আগে আগে যদি আপনি মারা যান তো দাখালাল জান্নাহ, নবী সার্টিফিকেট দিচ্ছেন যে ও জান্নাতে চলে গেল, ও জান্নাতি। আপনি সকালে ফজরের আজান শুনে উঠলেন, নামাজে গেলেন, ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করার পরে এবার আপনি সকাল সকাল কোনো কাজে বের হবেন, যান, দুনিয়াও কামাতে হবে, আল্লাহ এটা বাধা দেয়নি। ফাইজা কজিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, আপনি ব্যবসায়ী, ব্যবসার কাজে যান, আপনি কৃষক, কৃষি কাজে যান, আপনার কোথায় দরকারে কলকাতা বোম্বে এটা ওটা যেতে হবে, আপনি যান। নবী আমার বলেন, এবার সকালে বের হওয়ার সময় সকাল সকাল ওই দোয়াটা একবার পড়ে নাও। ওই যে পড়ে নিয়ে তুমি কাজে বেরিয়ে গেলে, ওরে তুমি শোনাম
দিনের বেলা ওই মাতা নাহারাহ, ও যদি দিনের বেলা মারা যায় কাবলা আইয়ুম সিয়া, সন্ধ্যা হওয়ার আগে আগে, সন্ধ্যা হওয়ার আগে আগে যদি আপনি মারা যান তো দাখালাল জান্নাহ, নবী বললেন ও জান্নাতে চলে গেল। ওরে জান্নাত যেতে কোনো জিনিস তোমাকে বাধা দিতে পারবে না। সেটা সালাম ফিরার পরে, সালাম নমাজে সালাম ফিরার পরে প্রথম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই যে কতগুলো জিকির আছে ভাই আমার, এই হলো সুন্নতি জিকির, নবীর শিখানো জিকির। এই জিকিরের মধ্যে এমন একটা দোয়া আছে যারা চিরদিনে অভ্যাস করবে, মরা পর্যন্ত যদি অভ্যাস থাকে ওই দোয়াটা পড়ার 5 ওয়াক্তের নামাজে, তো নবী বলছেন শোন, আমি তোদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি যে মরণ ছাড়া তোকে জান্নাত যেতে কোনো জিনিস রুখতে পারবে না, মরলেই তুই জান্নাতি। আমলটা করেন ভাই। সেটা হলো কি আয়াতুল কুরসি, মুখস্থ আছে তো আয়াতুল কুরসি? তাহলে অনেকে আয়াতুল কুরসি পড়ে পড়ে করে ফুং, এই ফুং দেওয়াটা কোনটা থেকে এলো? এটা করিয়েন না। আমলের সঙ্গে সহি আমলের সঙ্গে বেদাতকে মিশাবেন না। হাত উঠে দোয়া করেন, একা একা হাত উঠে দোয়া করেন, এটা হলো দোয়ার আদব। দোয়া কবুল হওয়ার শর্ত, দোয়ার কতগুলো আদব আছে। আপনি যেই অবস্থাতে পারেন দোয়া করতে পারেন, যেই দিকে মুখ করে পারেন দোয়া করেন, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন। কিন্তু সবটা ভালো কি হলো জানেন? দোয়ার আদব উজু করে দোয়া করেন, উজু করে নেন এবং কেবলার দিকে মুখ করে, কেবলার দিকে মুখ করে হাত উঠিয়ে। কারণ হাত উঠাতে গেলে নিজের মধ্যে একটা নম্রতা আসবে, আকুলি বিকুলি কাকতি মিনতি আসবে, আপনার মনটা গলে যাবে। এটা হলো সুন্নাত তরিকা। কিন্তু এবার শেষের বেলা কি করি? হাতটাকে আমরা মুখে মুছি না। জি ভাই, এই যে মুখে মুছাটা, এর সম্বন্ধে কোন হাদিস নাই। আল্লামা ইবনে তাইমিয়া বলছেন দুটো হাদিস আছে, দুটো হাদিস আছে হাতে মুখে হাত মোছা। কিন্তু এত কমজোর, এত দুর্বল, লা ইউতাজ্জা বিহি দলিল, ও খাওয়ার দ্বারা দলিল নেওয়া যাবে না। অতএব আপনি দোয়া করতে 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 শেষ যখন হবে আপনি দরুদ করে বেরামতি আর রাহমিন দোয়া করে হাত আপনি নিচে নামিয়ে দেন, এই মুছবেন। তো ভাই আমার, আমি বলেছিলাম যে আমার পিয়ারা নবী হাজর যখন আদম এই কথা বলবেন, আদম বলবেন বাবারে যাও তোমরা নূহ নবীর কাছে, আমার পরে সব থেকে বড় নবী হয়েছিলেন। নূহ নবীর কাছে আসলো, নূহ নবী বলবে বাবা আমি পারবো না। কেন পারবো না? আল্লাহ আমাকে বলেছিলেন নূহ আমি সবকে ডুবিয়ে মারবো, ইল্লা মিন আহলিকা, তোমার পরিবার, তোমার আলো আয়াল, তোমার নিজের লোককে আমি বাঁচিয়ে নিব। ওরে যখন বন্যা শুরু হয়ে গেল, যখন নৌকা দোল খেতে লাগলো আর বিরাট ঝড় তুফান শুরু হয়ে গেল, আকাশ ভাঙা মেঘজন আরম্ভ হয়ে গেল, দেখতে দেখতে সবকিছু ভেসে চলতে লাগলো। আমার নিজের বেটা, আমার কোখের সন্তান কেনান, ও যখন ডুবে মরতে লাগলো, ডুবতে লাগলো, আমি বলেছিলাম এ বোনের কাম্মানা, এই বেটায় নৌকাতে চড়েলে, নৌকাতে চড়েলে। বেটা বলেছিল আমি তোমার নৌকাতে যাব না, আমি সাঁতার কেটে আমি পার হয়ে যাব, ওই পাহাড়ে চড়ে নিব। তোমার আল্লাহ পাহাড়কে ডুবাতে পারবে না। যেমন বেটার মুখ দিয়ে কথা বের হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ হলো, সব পানিকে আদেশ করলেন এ পানি চেপে ধর, এই সিয়ানা মালকে চেপে ধর। ও হাল বাইনা মজন পাগরাকাহু, বড় একটা ঢেউ উঠলো আর একই ঢেবে আমার সামনে আমার বেটাকে চেপে ধরলো, আর আমার বেটা উঠলো না। অল্পক্ষণ পরে দেখলাম যে বেটা ধরে ভাসছে, মরে পড়ে আছে। আমি বাবা আমি সইতে পারলাম না,
বাপের চোখের সামনে নওজোয়ান বেটা মারা যাবে, এটা বাপের জন্য সবচেয়ে বড় কষ্ট। বন্ধুরে আমার, বাপ হয়ে যদি বেটা বেটের লাশকে ঘাড়ে লাই, বেটা বেটির লাশকে ঘাড়ে নাই, ওই বাপকে জিজ্ঞেস করুন, যখন তুমি তোমার ছেলের লাশকে ঘাড়ে নিয়েছিলে, তোমার বেটের লাশটা ঘাড়ে নিয়েছিলে, তোমাকে কেমন লেগেছিল, কতটা ভারী লেগেছিল? ওরে পাহাড় যদি বাপের ঘাড়ে চাপিয়ে দাও, পাহাড় অতটা ভারী হবে না যতটা নিজের নজন বেটা যুবক বেটা বেটিকে বাপ দফন করতে গিয়ে, কবর দিতে গিয়ে কষ্ট এবং ভারী অনুভব করে। কথাটা সত্য না মিথ্যা ভাই বলেন তো? বাপ মার সবচেয়ে জীবনের বড় কষ্ট যে বাপ মায়ের সামনে সাহস শিক্ষা ছেলে বেটা বেটি মারা যাবে। যখন আমার বেটা মারা গেল তখন আমি আর সইতে পারলাম না। আল্লাহ, তুমি যে বলেছিলে তোমার পরিবারকে বাঁচিয়ে নিব, তোমার পরিবারকে বাঁচাবো, তো আমার বেটাকে আমার পরিবার নয়? বেটা যদি পরিবার না হয় তো কে আমার পরিবার হবে? আল্লাহ বলেছেন, তুই না নবী, তুই না আমার নবী, আমার রসুল, আর তুই এর নাফরমান, এই মাস্তান কাফির মুশরিক বেটার জন্য তুই আমার কাছে সুপারিশ করবি? খবরদার তুই মুখ খুলবি না। ফরদার যদি মুখ খুলিস, ওর গে যা গতি করলাম তোরও ওই গতি করব। একবার বলেন সুবহানাল্লাহ। আমরা কত বেনামাজি বেটার সঙ্গে চলি। ভাইজান, নিজে নামাজ পড়ুন আর আগে পড়ান। আমি তারপরে আল্লাহর কাছে কানাকাটা করলেন, তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন। নূহ নবীরও গুনাহ মাফ, কিন্তু ভয় কত। আল্লাহ যদি আজ আমাকে ধরে বসে, তুই বেটার লেগে কেন দোয়া করেছিলি বল, কি জবাব দিব? আমি পারবো না। আজ যদি পারে তো একজনই পারবে, যে নিজে নবী, তার দুই বেটা নবী, তার পোতা নবী, ওর বংশ থেকে ৭০,০০০ নবী। কেজি ভাই একটা আপনারা নাম বলেন তো। নিজে নবী, দুই বেটা নবী, পোতা নবী, আর পোতার বেটাও নবী, আর ওই পোতার বংশ থেকে ৭০,০০০ নবী। শুধু নবী আর নবী। আপনার এই গ্রামে কয়টা আলেম আছে বলেন তো? কয় ঘরের গাঁ এটা? ৬০-৭০ ঘরের গাঁ। আলেম কয়জন আছে ভাই? আমি তো দেখলাম যে শরিয়াবাদ, মোহনার শরিয়াবাদ থেকে আমার এক ভাই এখানে জুমার ইমামতি করছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। শুধু নবী আর নবী। ভাই শুধু নবী নন, ও আল্লাহর খালিল, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর একদম মনোনীত বন্ধু খালিলুল্লাহ। শুধু তাই নয় রে, শুনুন, হাসরের মাঠে নবী, ওলি, পীর, পায়গাম্বর যে কেউ না কেন, আনতুম মাশুরুনা ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান গোরালা। নবী আমার বলছেন, হাসরের মাঠে সবাই উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে উঠবে। হাসরের মাঠে কারি পায়ে জুতা থাকবে না, কারি মাথায় কাপড় থাকবে না, কারি শরীরে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ হয়ে উঠবে, সবাই উলঙ্গ। এবার আপনাদের আমি জিজ্ঞেস করি, হাসরের মাঠে যেই লোকটা উলঙ্গ হয়ে উঠবে না, ওর ইজ্জত কেউ দেখতে পাবে না, ওকে জান্নাতের সর্বপ্রথম পোশাক পরানো হবে, সেটা কে ভাই বলেন তো? জান্নাতের কাপড় পরিয়েই ওকে কিন্তু উঠানো হবে। সে লোকটাকে আলহামদুলিল্লাহ, তিনি হচ্ছেন ইব্রাহিম। এটা যদি অন্যরা শুনে না, তা আমাকে সকালে গাল দিবে যে দেখ আমাকে নবীর ওপরে ইব্রাহিমকে সম্মান দিল। আমি কি করব ভাই? নবী নিজে বলছেন, আমার নবী বলছেন, ইন্না আউয়ালা মা ইউশা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন যাকে সর্বপ্রথম
তা প্রথমের আগে আর কিছু হয় না। সর্বপ্রথম জান্নাতের পোশাক পরানো হবে, তিনি হচ্ছেন আল্লাহর খালিল ইব্রাহিম। সোনার কুরসিতে বসে আছে, ডান পার্শ্বে আছে বড় বেটা ইসমাইল নবী জবিউল্লাহ, আর বাম পার্শ্বে বেটা ইসাক, ও একজন নবিউল্লাহ। পার্শ্বে বসে আছে পোতা ইয়াকুব, ও নবী। আর ইয়াকুবের বেটা ইউসুফ, সেও নবী। ওই বংশ থেকে ৭৭,০০০ বানি ইসরায়েল নবী, তারাও বসে আছে। আল্লাহ রে আল্লাহ, ইব্রাহিম পারবে? ইব্রাহিমের কাছে যখন যা হলো, ইব্রাহিম একটাই উত্তর দেবে, খুব সংক্ষেপ বয়ানটা দিচ্ছে। ইব্রাহিম বলবেন, আমি পারবো না, কেননা আমি আর ভিতর দূর দূর করে কাঁপছে। ভাইরে, আমি দুনিয়াতে 3টা মিথ্যা কথা বলেছিলাম। আমি দুনিয়াতে, ইব্রাহিমের বয়স হচ্ছে 120 বছর। 120 বছর, 120 বছরের মধ্যে আমি 3বার ঝুঠা কথা বলেছিলাম। সুবহানাল্লাহ। 120 বছরে 3টা মিথ্যা কথা। আর আমরা 24 ঘন্টাতে কতটা মিথ্যা কথা বলি কোন তো বলেন? এটা বলছে 99টা। আচ্ছা, আপনারা এদিকে কোনো আশেপাশে হাট লাগে কি যে গরু বাছুর বিক্রি হয়? এরকম নাই। দলকলাতে যে একটা হাট আছে নাকি, মল্লিকপুরের হাট, তো গরুর যারা গরু বেচতে যায়, পাইকারি করতে যায়, হাই হাই হাই, আজ দাড়ি জি সিজদার দাগ আছে, টুপি মাথায় দিয়ে আছে, গোয়রা বল বেচতে যাইয়া দালালের হাতে দিয়ে দিয়েছে। আর দালালের হাতে কি থাকে দেখেছেন? অঙ্গুলে, অঙ্গুলে কি থাকে? আল। আল। ওই গরুর 2 দিকে আল মেরে মেরে বেচারাকে এমন বিষাক্ত করে দিয়েছে, এমন তেজাল করে দিয়েছে যে মানুষকে দেখা মাত্র বল একদম তড়ফে উঠছে। হায়রে হায়রে, এই দালালেরা, ওই গরুকে আল মারার আগে তুই নিজের পুট্ঠাটাতে একবার আলটা মেরে দেখতো, তোকে কেমন লাগে? কারণ মুসলমান যেটা নিজের জন্য ক্ষতি, পরের জন্য ক্ষতি মনে করবে। যেটা নিজের জন্য কষ্ট, পরের জন্য কষ্ট মনে করবে। যেটা নিজের জন্য ভালো, পরের জন্য ভালো মনে করবে। এটাই তো হলো মুমিন আর মুসলমানের পরিচয়। তুমি আগে নিজে ওই সুইটা, ওই আলটা তুমি মেরে দেখো। এবার আমার সালফি সাহেব চলে গেছে, হালের বল নেবে, তো দেখছি এই হাজি সাহেব তসবি পড়ছে, জিকির করছে। হাজি সাহেব, বল দুটা কেমন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বল রে ভাই, তুমি গেলে একটু পরীক্ষা করে দেখো। এর হাতে ছিল ছাতা, পিছনে যায় যেমন ছাতা ফুটে দেয়, আর যে বল দুটা তড়িয়ে উঠেছে। কেন জানেন? আল খেয়ে খেয়ে তো বিষিয়া আছে। এবার বড় যখন ছাতা দেখেছে তো বল মনে মনে ভাবছে, আল্লাহ রে, ই কোন চাচা লাদের রে, এত বড় আল নিয়ে চলে এলো, আগেই তড়িয়ে উঠেছে। এই বেচারা কিন্তু ভেবেছে আমি এই বল দুটাই নিব। হাজি সাহেব, বল দুটা কেমন হবে? কয়েছে, ভাই আপনি লিয়া যান না, যখন হালে জুড়বেন, গাড়িতে জুড়বেন, হ্যাঁ একদম জি ভরে যাবে, কলজে উদ্দর ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এত সুন্দর বল, ফের আপনি কেন বেচতে এসছেন? সুবহানাল্লাহ, কোহেন না, মাল্লা কোহেন না, সাথে বেচতে এসছি। জানের হাইপোতে পড়ে, কষ্টে পড়ে, বিপদে পড়ে এসছি। কেন? ম্যাজকুল বেটির বিয়ে। 2 পাইয়া দামড়ার দাম হয়েছে 2.5 লাখ টাকা। আপনাকে দিনাজপুরে এগুলা নাই, আগে মালদাতে যায় দেখেন। এই খাসি গুলোর 2 পাইয়া খাসি, 2 পাইয়া রন্নার দাম কম করে তো 2.5 লাখ। 2.5 লাখের কম বিক্রি হয় না। টাকা তো টাকা। এরা এমনই আন্তর্জাতিক ফকির, এরা ইন্টারন্যাশনাল এমনই ভিখারি যে ওর বাড়িতে এখানে মাইচা নাই, লিবে 2-2খানা চেয়ার, এখানে যে আপনার বসার খাবার কোনো সোপ নাই, ও লিবে ডাইনিং টেবিল। যার বাড়িতে এখানে খাটলি নাই, ও লিবে আপনার ছাপ্পর খাট। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওই মালদাতে হাওয়াটা রাখে, আপনাকে দিনাজপুরে যেন হাওয়াটা না লাগে। হাজি কি করে দেন জি? আমি, আপনি গরুও দিবেন আর ন্যাংটাও দিবেন, গায়েও দিবেন আর তাইও দিবেন, কবিতরও বেচবেন আর তার সঙ্গে হাড়াও দিবেন। এমনই ন্যাংটার বেটা ন্যাংটা। আমার বেটি আমি দিলাম,
18 বছর 20 বছর ধরে যাকে আমি খাইয়ে দাইয়ে লেখাপড়া করে কত কষ্ট করে মানুষ করে আমি কলেজার টুকরো কাজ দিয়ে দিলাম, বেটি যেই দিন বিদায় যায় দেখবেন বাবা সেই দিন খাওয়া দাওয়া ভুলে যায়। কারণ বাবা তো জানে আমি চিরদিনের মতন বেটিকে আমি ইয়াতিম বানিয়ে দিলাম, আমার ছেলেরা আমার ডিতে রয়ে যাবে, এই বেটি আর কোনোদিন এই ডিতে ফিরে আসবে না। আর সেই বাবার বুকে ছোরা মেরে আপনার বসার চেয়ার, খাওয়ার ডাইনিং টেবিল, আর মুখ দেখা ছুঁচা মুখটা দাড়ি কামা মুখটা দেখার জন্য আপনার ড্রেসিং আয়না, আল্লাহু আকবার, আর একদম গদিয়ালা ছাপ্পর খাট, তাতে ওর মায়ের এখানে সালা গোদলা নেই, সুতার গোদলা নেই, আর লিবে বেলা একদম 35 কিলোর গদি লেন, বসার এখানে মাইচা নাই, আর লিবে ওই যে 4-5 জনা বসলে কি কয় সোফা কামবেড, সোফা কামবেড। হায় রে আল্লাহ, কোথায় আছেন এগুলাই বিয়া? আর আমরা আলেমেরা বিয়া পড়াই, আমরা নমাজিরা ওই বিহার জাফত খেতে যায়। শোনান, আল্লাহ বলছেন ওরে ভালো কামে তোমরা সাহায্য করো, মন্দ কামে তোমরা সাহায্য করিও না, চোরের সাহায্য করিও না, ডাকাতের সাহায্য করিও না, মদ খুরির সাহায্য করিও না। এরা এমন ডাকাত, ওরে ডাকুরে রাত্রে ডাকাতি করে, আর এরা জামাই নামের কলঙ্ক, এরা দিনের বেলা এতগুলো মানুষের সামনে ডাকাতি করে, বেটির বাপকে কান্দি জমি বিক্রি করাইয়া, হালের বল বিক্রি করাইয়া ওর মেয়েকে বিয়ে করলো। এই সময় কেমন করে তুমি তার বিয়ে পড়ালে, আর কেমন করে তার তুই জাফত খেতে গেলে? শুনে নাও, জোরে যারা অন্যায় দেখে কিছুই বললো না, অন্যায় দেখে সহে নিল, যারা অন্যায় করলো ও যত বড় পাপী, আলেম এরে ইমাম তুমি বিয়া পড়িও তত বড় পাপী। এরে আল্লাহ ওয়ালারা, তোমরা জাফত খেতে গিয়ে অতটা পাপী, এবার আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য আপনি ব্যবসা তৈরি হয়ে যান। তো এই জন্য আমি বলটা বিক্রি করতে এসেছি, লিয়া যাও ভাই, তোমার একদম জি ভরে যাবে। ই বেচার নিয়ে চলে এসছে, একটু আলু লাগাবে, তোকে জুড়ে চাষ করে লি সার্ভিস মানুষ, ও হালতা কতটা বাইরে তা একটু আর মান করে জুড়েছে নতুন বল, যেমনই বল গলাতে জোয়ানটা দিয়ে হাঁকাইতে গেছে, বল যে বসলো, হ্যাঁ কেমন ইয়া বসলো, মাইরা নাইজ ক্যামেরাও আর উঠে না। অবশেষে ওকে জবাই করে মাংস খাইয়া আর বিক্রি করে একদম কলজার উদ্দর ঠান্ডা, হাজি যে বলেছিল না যা উদ্দর ঠান্ডা হয়ে যাবে, মানে ওর মাংস খেয়ে উদ্দর ঠান্ডা হলো। কন্তের মিথ্যা কথা বলে বেছি না, আমরা মিথ্যা কথা বলে বেছি না। হারে হারে আমার ওখানকারই মোটা পুরুষটা একটু মোটা হুঁস, স্ত্রীরা কিন্তু চালাক। তো আমাকে বালুপুরে হাট কুরবানি কিনতে যাবে, তো খাচ্ছি জি তোমাকে বিশ্বাস লাগে না, তোমাকে কেউ ঠক গেলতে পারে, তুমি খাচ্ছি করে চিনতে পারবে? বাট খাচ্ছি চিনতে পারবো না, দে না, তুই কত বড় খাচ্ছি নিবি? ওকে 10,000 টাকা দিয়েছে, একটা খাচ্ছি নিবে, আর সাদা রঙের লিও। দালালরা ধরেছে, এই খাচ্ছি নিবি নাকি? কইছে হ্যাঁ। কত টাকার? কইছে 10,000-এর মধ্যে নিব। কইছে তোকে আমরা 9,000-এ খাচ্ছি দিয়ে দেবো, 9,000-এ তুই এখানে বস, একদম চুলচুলে খাচ্ছি। একটু সন্ধ্যা জল লেগেছে, একটা খাচ্ছি কিনে দিয়ে, কিন্তু আসলে খাচ্ছি ওটা লয়, মাত্র নিয়েছে 7,000-এ, আর ওর কাছ থেকে 9,000। ই মোটা হুঁস মনে মনে খুশি যে 1,000 তো বেঁচে গেল আমার, আমি 9,000-এ পেলেছি, আর দিয়েছে 7,000-এ, 2,000 হলো ওর ঘে, 1,000-ই বাঁচালছে যে মেয়েটাকে আমি দিব না, 1,000 আমার পকেট খরচা, আমার বিড়ি টিড়ি সিগারেট খাওয়া হবে। চলে এসছে, মুখ কাঁদা রেগে গেছে, জি আমার গ্রামের কথা বলছি। ও ডহার থেকে হাঁক মারছে, রে আনোয়ারির মা, রে আনোয়ারির মা, দেখ তুই তো কচিনি যে তুই মোটা ভোজন, তুমি খাসি কিনতে পারবে না, দেখ কত বড় কেমন খাসি নিয়ে এসছি, তোর যদি সারা জি ঠান্ডা না হয়, তোর চোখ যদি ঠান্ডা না হয়। হ্যাঁ জি, এটা যে খাসির মতন লাগে না জি, মেয়া লোক চালায় কিনে নিয়েছি, কিন্তু কেনে খাসির এখানে ই থাকবে কিনা জি ভাই, একটু দাড়ি থাকবে কিনা নাই, এটা আর খাসির মুখ একটু চিকন আর মুখটা থোপলা হয়ে আছে, ই কুই জিনিস রে ভাই? কইছে এটা যে খাসির মতো না। হ্যাঁ খালি তুই চিনিস, অতটি লোক আমাকে কিনা দিয়েছে। কইছে কতটি লোক? কই 4-5 জনা। ই মাথায় হাত দিয়েছে, তো দালাল দিলেছে, দালালের চক্করে পড়ে গেছে। হ্যাঁ তুই দেখতো দেখি,
মেয়েটা হন 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 দৌড়া যায়, একদম পিছনে যায়, নাইনটা চেড়ে ধরেছে, নাইনটা চেড়ে ধরেছে, কইছে দেখো তো এটা খাচ্ছি, মানে হিজড়াইন কিনে দিয়ে দিয়েছে, বুঝলেন? খাসি কয়ে হিজড়াইন কিনে দিয়েছে। হায় রে হায় রে, আমার নবী বললেন, এরে মুসলমান, তোমরা নিজে ধোঁকা খাও না, কাউকে ধোঁকা দিও না। মান গাছে ফালাইসা মিন্না, মুসলমান হয়ে যদি মুসলমানকে ধোঁকা দেয়, মুসলমান হয়ে যদি মানুষকে ধোঁকা দেয়, মুসলমান হয়ে জীব জন্তুকে পর্যন্ত যদি ধোঁকা দেয়, ওরা আমার উম্মত হবে না, আমার উম্মতের দলে তারা হবে না। কিয়ামতের দিন ফেরেশতারা তাকে টেনে 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 ছেঁচড়ে জাহান্নামে ফেলে দেবে রে। কেন তুই মানুষ হয়ে মানুষকে ফাঁকি দিয়েছিলি? কেন মানুষ হয়ে তুই মুসলমানকে ধোঁকা দিয়েছিলি? কেন মানুষ হয়ে ওই গরুটাকে কেন ধোঁকা দিয়েছিলে? ওই জানোয়ারটাকে কেন ধোঁকা দিয়েছিলে? আপনি একটা খাসিকে ধরবেন, বকরিকে ধরবেন, ধোঁকা দিয়ে ঘাস দেখালেন, হোর হোর করে ডাকলেন, আর যেমনই পার্শ্বে এসেছে ধরে দু তিন লাঠি মেরে ঘাসকে ফেলে ওকে টেনে নিয়ে চলে গেলেন। ও বেচারি এসেছিল ঘাসের লোভে, ঘাস খেতে দিলেন না। নবী একজনের বাড়ি যাচ্ছেন, কোন এক সাহাবীর বাড়ি যাচ্ছেন। এবার ওই বাড়ির মেয়ে ছেলে, ওই বাড়ির মেয়ে লোকটা তার বেটিকে ডাকছে, বেটি রে আয়। বেটি কিন্তু বাইরে খেলছে। বেটি আয়, শোন শোন, তুই যদি আসিস তোকে আমি একটা খেজুর দিব, খেজুর দিব। আজ আমরা লজেন্সের চানাচুরের লোভ, আমার গে ছেলে পিলেরা আইসক্রিমের লোভ সামাল দিতে পারে না। আয় রে বেটা, আয় তোকে কুরকুরা কিনে দেব। বেটা দৌড়ে চলে এলো, এবারে কি থাপ্পড় দিয়ে বলছে, যা তুই নাস্তা নিয়ে যা। এই যে বেটাকে আপনি ধোকা দিয়ে দিলেন, বেটি আয় তোকে খেজুর দিব। ঠিক ওই সময় নবীও ঢুকেছেন, আর বেটিটা দৌড়ে চলে এসেছেন মায়ের কাছে। আম্মা দেন, আতেনি তামার, আমাকে খেজুর দেন। এবার আল্লাহ নবী বলছেন, মা তুমি বলো তো তোমার কাছে খেজুর আছে কি না? কইছে আছে হুজুর। কেন? বলছে আমি এই জন্য, তুমি যে তোমার বেটিকে খেজুর দিব বলে ডাকলে, আর তোমার বেটি খেজুরের লোভে যে আসলো, যদি তুমি ওকে খেজুর না দাও, যদি তুমি খেজুর না দাও, তুমি ধোঁকাবাজিনী হয়ে যাবে, তুমি মিথ্যাবাদিনী হয়ে যাবে। আর মিথ্যা মানুষকে নিয়ে যায় গুনার দিকে, আর গুনাহ নিয়ে যায় মানুষকে জাহান্নামে। ওতে তুমি জাহান্নামী হয়ে যেতে। একটা নিজের বেটিকে মিথ্যা কথা বলার কারণে তুমি হতে জাহান্নামী। আজ আমরা একটু 10টা মিনিট থামতে পারবেন না? 10টা মিনিট। আমি আমার আজিজ ভাইকে আমি কথা দিয়েছিলাম যে আজই বলতে পারলাম না, তবে হ্যাঁ 2টা জায়গা পেয়েছিলাম, মোহনা শরিয়াবাদ, আর সবচেয়ে এই দিনাজপুরের মাটিতে মানুষের ঢল নেমে গিয়েছিল কোথায়? এই বিলাসপুরে। সেই দিন 2 ঘন্টার ওপরে, মানে আমাকে সিরিজটা টেনে নিয়ে যেতে হয়েছিল। তা আপনারা দেখে, আপনার যদিও লোক সংখ্যা কম, কিন্তু খুব আনন্দ পাচ্ছি, সত্যি বলছি আনন্দ পাচ্ছি। তো ভাই আমার, নবী কি বললেন? তুমি যদি তোমার বেটিকে খেজুর না দিতা, তাহলে তুমি ঝুটা হয়ে যেতে, মিথ্যাবাদিনী হয়ে যেতে, এই কারণেই তুই জাহান্নামী হয়ে যেতে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার নবী বলছেন ইব্রাহিমের মিথ্যা, ইব্রাহিমের ঝুটা, আসলে ওটা ঝুটা নয় রে, ওটা তো ইমান বাঁচাবার জন্য, দিনকে বাঁচাবার জন্য, আল্লাহকে খুশি করাবার জন্য বলেছিলেন, আব্বা আমি যাব না মেলাতে, আমি অসুস্থ, অর্থাৎ মনের দিক দিয়ে অসুস্থ, আমি মূর্তি পূজা কেমন করে বরদাস্ত করতে পারবো, কালী পূজা কেমন করে সহ্য করব, মাজার পূজা, কবর পূজা আমি কেমন করে বরদাস্ত করব। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, সাদা তিরি পতাকা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, সাদা তিরি ঝান্ডা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কিরে তোর লা, ভয় কিরে তোর
আব্দুল্লাহ শারিক তোর পরিচয়, বিশ্বজগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়, বিশ্বজগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা, কালে মারই দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই, কে আছো ভাই হও আগুয়ান, একটা তারে পাবাড়ায়। লক্ষ মোদের একাল্লা, লক্ষ মোদের একাল্লা, বহু এলার পতন চাই, লক্ষ মোদের একাল্লা, বহু এলার পতন চাই। মুহাম্মদ রাসূল মোদের, মনে মনে সবাই বলবেন মুহাম্মদ রাসূল মোদের, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত কুটব মোদের, ভাঙবো তাদের যত শির, শিরক বেদাত কুটব মোদের, ভাঙবো তাদের যত শির, হানবো তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। ঢেলা পীর আর তেনা পীর, ঢেলা পীর আর তেনা পীর, ন্যাংটা পীর আর আফিম পীর, ভণ্ডদের ওই আঁকড়া গুলো, ভণ্ডদের ওই আঁকড়া গুলো ভেঙে দেয় নতুন বীর। মারহাবা 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 মারহাবা। আমি মেলাতে যাব না, আমি এই পূজা বরদাস্ত করতে পারবো না। বন্ধুরে আমার, মূর্তি ভেঙে দিলেন। যখন জিজ্ঞেস করা হলো কে ভেঙেছে, ইব্রাহিম বললেন এমন একটা কথা ওরাকে নিরুত্তর করার, লাজবাব করার জন্য, যারাকে তোরা দেবতা মনে করে, খোদা মনে করে পূজ্য। ওই যে দেখো বাল ফালক কাবির হাজা, তোমার যে বড় খোদাটা কত রাইগা আছে, এত খানা পানি মেলায় কিছু মিষ্টি মিষ্টান দিয়েছো, ছোট বড় সবাইকে দিয়েছো, তো ওকে আলাদা না দিয়ে সবার সঙ্গে থেকে দিয়েছো। হ্যাঁ দেখেছো, ও মেরে মেরে সবকে লাক কান কেটে উপরে কুড়ল ঘাড়ে করিয়ে আছে রেগে। এরা যে কি উত্তর দেয় শোনা যায়, ইব্রাহিম তুমি তো জানো যে এরা কথা বলতে জানে না। আহ উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুন, ছি 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 ছি। যার মুখ থেকে মুখ নাই, লাখ থেকে লাখ নাই, কান থেকে কান নাই, চোখ থেকে চোখ নাই, পা থেকে পা নাই, হাত থেকে হাত নাই, সে আবার খোদা কি করে হতে পারে? আর একটা মতলব বলছে শুনুন, ইব্রাহিম আচ্ছা বলেন তো, মূর্তি বড় না মূর্তি যে বানায় সে বড়? জি আপনারা কয়েন তো, আপনি মূর্তি বানালেন, তা আপনি বড় না ওই মূর্তিটা বড় হলো? যে বানালো সে বড়। ইব্রাহিম বলছেন বাল ফালাহু কাবীরুহুম হাযা, আরে ওরগে যে বড়, ওরগে যে বড় দেখেছে নিজের দিকে, অর্থাৎ মানুষই ভেঙেছে, মানুষই ভেঙেছে, কিন্তু বেকুফেরা ধরতে পারলো না। এটা নবী আমার বলছে মিথ্যা নয়। ওরাকে লাজব করার জন্য বলেছিলেন, কিন্তু আল্লাহর ভয় কাকে বলে শোনো। আর যার অন্তরে, যার ভেতরে আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহকে কোনদিন জাহান্নামে দেবে না। আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে যায়, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক ফোঁটা যদি পানি বেরিয়ে যায়, ওই চোখলা জাহান্নামে যাবে না। ऐ ख्वाब दिल गर तुझे जहन्नम का खौफ है, आतश दोज़ख को आंसू से बुझानी चाहिए। আল্লাহ রে আল্লাহ, আর আপনারা যখন জেগে আছেন, আল্লাহর জন্য জেগে আছেন, নবীর জন্য জেগে আছেন, ইসলামের জন্য জেগে আছেন, যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জেগে থাকে, নবী বলছেন ওই জেগে থাকা মানুষগুলো কোনোদিন জাহান্নামে যাবে না। একবার কে আলহামদুলিল্লাহ বলা যাবে না? ভাই আমার ইব্রাহিম। আচ্ছা আরেকটা জিনিস, এই গ্রামে এত কেন গরিব? আজকাল তো মানুষ অত গরিব নাই, 10 টাকা 20 টাকা 100 টাকা। আচ্ছা এক সপ্তাহে আপনি বিড়ি সিগারেট পান এগুলোতে এক সপ্তাহে কত খরচ হয়েছে কম তো? আচ্ছা সপ্তাহ অন্তর যে এটা কামাইছেন কোদল দিয়া লাপিতের বাড়ি যায়, এতে কয় টাকা করে লাগছে? আগে ছিল 10 টাকা, আর কয় টাকা করে? জি 50 টাকা। তাহলে মাসে কত লাগে? হাই হাই হাই। আর টাকা পয়সার মালিক আল্লাহ, জমি জায়গার মালিক আল্লাহ, আপনার বাড়ি ঘরের মালিক আল্লাহ, আপনার জীবন মরণের মালিক আল্লাহ।
আপনার মালিক আল্লাহ, আর আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে খরচ করছেন তো 10, 20, 5। এই মুসলমান যেখানে আল্লাহ বলছেন আনফিক উনফিক আলাইকা, এ আদমের বেটা বেটিরা তোরা আয় আমার পথে খরচ কর, তোরা যে খরচ করবি তার 10 গুণ, 700 গুণ, 7 লক্ষ গুণ আমি তোকে দিব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার। তোরা দিয়ে তো দেখ। ভাই আমার বলেন তো দেখি, কথাটা এখানে রাখলাম কারণ দেখতে দেখতে 1 ঘন্টা কখন হয়ে গেছে। এই যে মানুষ মরার সময় নিশ্চয় দেখে হবে, আল্লাহ নিজে বলছেন যে মানুষ যখন মরতে পারে দমটা টুটি রেখে চলে আসে, তখন তো তোমরা সবাই আত্মীয় স্বজন পার্শ্বে বসে ওকে দেখো, ও বেচারা ফেল করে কি যেন বলতে চাইছে, কিছু কি লাগে বলবি, চট করে বেটি মুখের কাছে কান নিয়ে যাচ্ছে, স্ত্রী মুখের কাছে কান নিয়ে যাচ্ছে, কি কইছো কহো, কিন্তু কইতে পারে না, চোখ দিয়ে পানি ঝরে, এরকম হয় কি হয় না যেভাবে বলেন তো, হাত পাই করছে কি যেন বলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তখন এই আমাদের মেয়ে ছেলেরা, এই পাগলিরা বলে আল্লাহ পানি চাই, পানি দাও। আমি একজনকে দেখতে গেছি, বেচারা স্ত্রীটাকে এদিকে ধরে আছে, তাহা দিয়ে তাকাইছে, তখন আর স্ত্রীটা কয়েছে বাজি, ও কিন্তু আসলে হাঁকে ভাই কয়ে, তো জানের হাই পথে কয়েছে বাবজি, হ্যাঁ ছি আমি চিরদিন বোন কয়েছি, আর হামা কয়েছে বাজি, তোর হাম্মা কয়েছে কি জি মা, ও যখন বাজি কয়েছে হাম্মা মা কয়ে দিয়েছে, কি কবো কয়েছে বাজি বোধ হয় তোমার হাতে একটু শরবত খাবে। বুঝলেন, মরণের মানুষ যখন মরতে পারে শেষকালে কেউ শরবত চায় না, কেউ শরবত চায় না, কেউ পানি চায় না। এটা ভালো করে শুনে রাখেন, কেন জানেন? আপনি যখন মায়ের পেটে ছিলেন তখনই আল্লাহ লিখে দিয়েছে যে আপনি 60, 70, 80, 90 বছর যে বাঁচবেন তো কতটি খানা খাবেন, কতটা পানি পান করবেন আল্লাহ লিখে দিয়েছে। একটা দানা থাকতে কেউ মরবে না, আর দানা উঠে গেলে দুনিয়ার ডাক্তাররা আর ওর ভিতরে দানা দিতে পারবে না। এটা জানা নেই কি আপনাদের যে এমন একটা অপারেশন হয়েছে যে মুখ দিয়ে খানা যাচ্ছে না, তখন নল দিয়া খানা পানি দেয়, কি দেয় না যে ভাই, নল দিয়ে খানা দিল, আর যেমনই নল টেনেছে সব খানা হড় করে পড়ে গেল, আর এদিকে চোখ বন্ধ চিরদিন। কারণ আল্লাহ বলছে এই আমার নির্দিষ্ট বাজেট শেষ হয়ে গিয়েছে রে, আমি যে ওর মায়ের পেটে 4 মাসের যখন ছিল আমার ফেরেশতা যে লিখে দিয়েছে যে রিজকুহু কতটা রুজি খাবে, আর তোরা জোর করে আমার বাজেটের উপরে তোরা বাজেট দিবি না, ওর পেটে থাকবে না, সব বেরিয়ে পড়ে যাবে। ওতে মা বোন তোমাদের বলছি, তোমার বাপ, তোমার দাদা, তোমার দাদি, খালা, ফুপু যে কেউ মারা যাক, ওই মৃত্যুকালে তুমি পানি বা শরবত দেওয়ার চেষ্টা করিও না। এই ভাবিও না যে তাকাচ্ছে তো পানি খাচ্ছে, পানি চাইছে বা ই চাইছে, না, কি তখন বলতে চায় আল্লাহর কোরআন সূরা মুনাফিক নিজে বলে দিয়েছে, প্রত্যেক মরা, প্রত্যেক মৃত্যু যাত্রী ও দেখতে পায় জান্নাত জাহান্নাম, পাপী যদি হয় জাহান্নাম দেখছে, এবং ফেরেশতারা যে লাইন লাগিয়ে দিয়েছে জাহান্নামের বড় বড় আকড়া নিয়ে, টাট নিয়ে ওকে যে নিয়ে যাবে, ও রুহটাকে শাস্তি দিতে নিয়ে যাবে, এ ভয় কম্পবান, তখন বড় বড় চোখ করে তাকায় আর কি যেন বলার চেষ্টা করে, এই কথাটাই বলার চেষ্টা করে, ওরে আমার ছেলেরা, এ আমার বেটিরা, এ আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, ওরে আমি জীবনে অনেক পাপ করেছি রে, জীবনে অনেক বকিলি করেছি, আমি কৃপণতা করেছি, মৌলবীরা বলা সত্ত্বেও আমি দান করিনি। ওরে আজ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিত, ও আমার ছেলেরা, আমি যেভাবে জীবন কাটালাম তোরা ওইভাবে জীবন কাটাইস না রে, তোরা আল্লাহ হয়ে যাস, আল্লাহকে ধরে নিস, তোরা নমাজ পড়িস, রোজা রাখিস, আর বেটা বেটিরে শুন, তোরা বকিলি করিস না, তোরা দান খায়রাত করবি, সাদকা করবি। আমাকে যদি আল্লাহ সময় দিত, আল্লাহ যদি আমার জীবনটা ফিরিয়ে দিত, আমার যা জমি জায়গা যেগুলো বেটা বেটির নামে লিখিয়ে দিলাম, আমি একটুকু লেখাতাম না, লাসাদাকান না, আমি সব কিছু দান করে দিতাম। ওরে আমি তো পারলাম না। এ আমার ছেলেরা, আমার পক্ষ
থেকে ওরে আমার জমি জায়গা তোরা দান সাদকা করিস রে, টাকা পয়সা সাদকা করিস, কিন্তু আল্লাহ এই কথাটা ওকে কইতে দিবে না। কেন কইতে দিবে না? তুই 60 বছর 70 বছর জীবন পালি, এই জীবনে তুই নিজে করলি না, নিজে দিলি না, আজ আর তুই ছেলে পেলেকে আজ বলবি না 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 আমি আল্লাহ তোকে বলতে দিব না, তোর মুখ দিয়ে বাইরে করব না। তাই তো নবী আমার বলছেন ওর মুখে পানি শরবত না দিয়ে লাক্কেনো মাতা কম কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহ। জীবিত ছেলেরা মেয়েরা রে আত্মীয় স্বজনেরা তোমরা যদি পারো তোকে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাটা পড়াবার তোমরা চেষ্টা করিও, তবে জোর করে নয়, ওর মুখের কাছে মুখ নিয়ে জিয়া নয়, ওর কানে মুখ লাগিয়ে খবরদার পড়তে বলিও না। কারণ শয়তান দুটোর সময় মানুষের পাশে বসে যায়। এক জন্মের সময় মা বাপ মা বোনেরা যখন ছেলে জন্ম দিতে বসে ওই সময় শয়তান ওই ছেলের উপরে ভাগ বসাবার জন্য আসে, আর মরণকালে এই শয়তান চেষ্টা করে যে এই লোকটা তো সারা জীবন নেকি করে গেল, মরলে জান্নাত, না 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 মরণকালে আমি একটা পাপ করাবই, ওই পাপটা যদি করিয়ে দিতে পারি তো ওকে সারা জীবন নেকি করেও আমি ওকে দলে টেনে নিলাম জাহান্নামে নিয়ে চলে যাব। সেটা হলো কি? আপনারা জোর করে বলছেন দাদা কলেমা পড়ো, বাজি কলেমা পড়ো, অমুক কলেমা পড়ো। যখন জোর করে পড়তে বলেছেন শয়তান ওর মুখকে ব্যাখ্যা করে দিয়ে ওর মুখ দিয়ে বের হয়ে গেল, ঝোঁককে বলে দিল যে আমি আর পড়বো না। যেমন নবীর চাচা আবু তালেব, যে আবু তালেব দা আল্লাহ নবীর 42 বছর ধরে, নবীর 42 বছর ধরে ছেলের চেয়েও বেশি সেবা করেছিলেন। আল্লাহর আল্লাহ আমার নবীকে ওরে নিজের বেটা বেটির থেকে ভালোবাসতেন। এই আবু তালেব বুড়াতি কালেম আবু জেলকে বলে আবু জেহেল ওরে আমার ভাতিজা মোহাম্মদকে তোরা মারবি, ওর ক্ষতি করবি। শোন আমি বুড়ো আবু তালেব, আমি চাচা আবু তালেব যতদিন বেঁচে আছি আমার ভাতিজার একটা চুল ব্যাকা করতে পারবে না। আমার ভাতিজাকে মারতে হলে আমাকে আগে মার, আমার লাশের উপর দিয়ে যা, তারপরে আমার ভাতিজার তোরা ক্ষতি করতে পারবে রে। বাড়ি আমার 42 বছর যেই লোকটা নবীকে আগলে ধরে তাই ছাতার মতন ঢেকে থাকলেন, ওই যখন মরতে পড়লো 3 দিন অসুখে পড়ে থাকলো, 3 দিন অসুখে পড়ে থাকলো। আমার নবী 3 দিন 3 রাত 1 মিনিটের জন্য চাচার কাছ থেকে সরলেন না। নবী চেষ্টা করলেন যেমন করে হোক আমার চাচাকে আমি কলেমা পড়াবই, কারণ কলেমা যদি পড়ে নাই আমি জান্নাতের একটা সূত্র পেয়ে যাব, আমি সুযোগ পেয়ে যাব। আল্লাহকে মানিয়ে আল্লাহকে রাজি করে আমার চাচাকে আমি জান্নাত নিয়ে যাব। কিন্তু আমার চাচার হাতে যদি কলেমার চিঠি না থাকে, কলেমার টিকিট না থাকে, ওরে চাচা হলে কি হবে, বেটা হলে কি হবে, বেটি হলে কি হবে, বাপ হলে কি হবে, মা হলে কি হবে? কোন নবী কোন রসুল তাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। নবী নিজের বেটি ফাতেমাকে বলেছিলেন, এ ফাতেমা তোর যদি আমল না থাকে বেটি রে তুই আমার কলেজার টুকরো নয়নের মনি, বেটি আনকেজি নাফসে জানিন না, তুই নিজেকে জাহান্নাম থেকে বাঁচা। তুই আমল যদি তোর না থাকে, নেকির পুঁজি না থাকে, তো আমি তোর বাপ নবী তোর বাপ মুহাম্মদ রাসূলুল্লাহ লা উগনি আনকে শাইয়া, আমি কিয়ামতের দিন তোর কাসামান্য আমি উপকার করতে পারবো না। আপনার নবী জীবনে শুনেছেন, নবী জীবনে যার সাথে যাবেন ওইগুলা নবী জীবনতে যত বলে মারিয়াম নামের বেটি আছে, মারিয়াম কেউ নাম রেখে দেয় সব জান্নাতি। মারিয়াম নামের মেয়ে বলে জাহান্নাম যাবে না, ও যতই গুনাহগার হোক, পাপী হোক, জেনাকারিনী হোক, বদকারিনী হোক, ও জান্নাত। ফাতেমা নামের মেয়ে সব জান্নাতি। আর যেখানে আমার নবী নিজের বেটি ফাতেমাকে বলছে তোর আমল না থাকলে আমি তোর কোনো কাজে আসবো না। ভাই ঠিক 3 দিন পরে যেই মুহূর্তে আবু তালেব মারা যাচ্ছে, নবী বারবার বলছে চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ,
ইন্নী ওয়াহাজ্জ ইনদা রাব্বি, আমি আমার রব্বের কাছে আমি তর্ক বিতর্ক বলে কই জান্নাত নিয়ে যাব। এদিকে দুষ্ট দুরাচার আবু জেহেলের দলেরা বলছে, আবু তালেব এই মরার সময় তুমি কলেমা পড়বে? এতদিন আমাকে দলে থাকলে আর মরার টাইমে তুমি দল ছেড়ে দিবে? ছি ছি ছি, এটা বদনাম হয়ে যাবে। আবু তালেব চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, তাকাচ্ছে নবীর দিকে, একবার ইশারা করলো, ঠিক মালাকুল মউত চলে এসেছে এই মুহূর্তে, ইশারা করলো। আমার নবী বড় আশা যে বোধ হয় চাচা আমার কানে মুখ দিয়ে আস্তে আস্তে কলেমা পড়ে নেবেন, কারণ যে বয়স্ক মানুষ তো শরম লাগছে এদেরকে বলে। নবী একদম একদম বুকে জড়িয়ে পড়েছেন, বুকে গড়িয়ে পড়েছেন, কানের কাছে মুখ নিয়ে মুখটা কানটা মুখের কাছে নিয়ে গেছেন। এদিকে চাচা করেছেন কি, আমার নবীকে এইভাবে জড়িয়ে ধরেছে, বাম হাতে জড়িয়ে ধরে আছে, ডান হাতে মাথা থেকে শরীর যত দূর যাচ্ছে হাতে বোলাচ্ছে, আর ডুকরে ডুকরে গাল ভেজে যাচ্ছে যে আমি তো বাপকে দেখি নাই, এটাই আমার বাবা। এবার আবু তালেব বলছেন, ভাতিজারে, এ ভাতিজা, আমার সত্য, তোমার কোরআন সত্য, তোমার রব সত্য, ভাতিজা আমি তোকে বলে যাচ্ছি আমার মরার পরে তোর উপরে অনেক বিপদ আপদ আসবে, ওরে জুলুমের ওয়ানবা পাহাড়ে ভেঙে যাবে। এ ভাতিজা তুই ইসলাম প্রচার করতে, দিন প্রচার করতে তুই পিছুপা হবি না ভাতিজা, কিন্তু আমার একটাই আফসোস থেকে গেল, একটাই দুঃখ থেকে গেল যে আমি 42 বছর ধরে তোমার খুশির জন্য সবকিছু করলাম, আমি তোমার খুশির জন্য আমি 3 বছর জেল খাটলাম একমাত্র তোমার জন্য, কিন্তু মরণকালে ভাতিজারে আমার একটাই দুঃখ থেকে গেল যে তোমাকে আমি খুশি করে যেতে পারলাম না। মুসলিম শরীফের হাদিস, তোমার চোখ জুড়িয়ে চোখ ঠান্ডা করে যেতে পারলাম না। আমার নয় বলছেন, চাচা এরকম কেন কথা বলছেন, আমি তো বাপরে দেখে নাই, আপনি আমার বাবা, বাবার খাংতি আপনি পূরণ করেছেন, সব কিছু দিয়েছেন, আপনি মরণকালে আমার চোখ করে জুড়িয়ে যেতে পারলেন না, এই কথাটা কেন বলছেন? আবু তালেব বলছেন, ভাতিজা বলো, তুমি যে বলছো আমাকে কলেমা পড়তে, তোমার দিন কবুল করতে, আমি যদি এখন কলেমা পড়ে নিতাম ভাতিজা তুমি কত খুশি হইতে বলো তো? হ্যাঁ চাচা যান, আপনি যদি কলেমা পড়লেন, ওরে দুনিয়ার সমস্ত টাকা পয়সা সোনা চাঁদি যদি আপনার ভাতিজা মোহাম্মদকে কেউ দিয়ে দেয়, আমি অতটা আনন্দ পাবো না, খুশি হব না, যতটা আমার চাচার কলেমা পড়াতে খুশি হব। কেন? আমি কিয়ামতের দিন আমার চাচাকে সঙ্গে নিয়ে আমি জান্নাত যেতে পারবো, কলেমা না থাকলে আমি চাচাকে নিয়ে যেতে পারবো না, চাচা পুরুষের ধরা পড়ে যাবে আমার চোখের সামনে, আমার নয়নের মণি, আমার জীবনের জীবন, চাচা যে জাহান্নামে যাবে, এটা কত কষ্টে। এবার হযরত আবু তালেব বলছে, ভাতিজা শোন শোন, আর ভাতিজা দয়া করে আমাকে কলেমা পড়তে বলিস না, যেমন আপনারা বলেন মাওলানা নামাজ পড়তে আর কইয়েন না, বুড়াতে গেলে আর কি নামাজ পড়বো না, এই খবরটা এই কথা বলিয়েন না, ভাতিজা তুই আর কলেমা পড়তে বলিস না, আমি তোকে ভালোবাসলাম সবই করলাম, কিন্তু আমি কলেমা এই মরণকালে আমি কলেমা পড়তে পারবো না। আনা আলা দ্বীনে আবাই, আমি আমার বাপ দাদার ধর্ম, ওই যে 360টা মূর্তির পূজা করে ওরা মারা গেছে, আমিও 360টা মূর্তির পূজা করে আমি মরতে চাই। আল্লাহু আকবার। যেমন এই কথা বললাম, সঙ্গে সে আবু তালেব চোখ বন্ধ করে নিল, হাত লুটিয়ে পড়লো, আর আমার বুকতে ছিটকে পড়ে গেলেন যেন কোন সাপে বিষাক্ত জিনিসে দংশন করে নিয়েছে। নবী সজোরে কান্না করে উঠলেন, কান্না শুরু করে দিন, আল্লাহ এ কি তুমি করলে, আমার মেনু সমস্ত বেকার হয়ে গেল, আমার চাচাকে কেন মুসলমান বানাতে পারলাম না, আমার চাচা কেন জান্নাতি বানাতে পারলাম না। এবার আমার আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না লা ইয়াহদি মান ইয়াশা, এরে নবী রে, হেদায়েত দেওয়া তোমার কাম নয়, তোমার কাম হলো কলেমার দাওয়াত পৌঁছে দেওয়া। এবার কাকে হেদায়েত দেব না দেব, কাকে জান্নাতে নিয়ে যাব না নিয়ে যাব, এটা আমার কাম, এটা তোমার কাম নয়। এবার নবী বলছেন, ইন্না
আস্তাগফিরুলাকা মা লা মুনহা, আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তুই আমার চাচাকে মাফ করে দাও, মাফ করে দাও। যতদিন আল্লাহ আমাকে নিষেধ না করেন, আল্লাহু আকবার, নবী তার চাচার জন্য ক্ষমা চাইতে যাবেন, মাফ চাইতে যাবেন, এমন সময় আল্লাহ আমার নবীকে সাবধান করে দিয়েছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী রে, তোমার জন্য উচিত হবে না তোমার মুশরিক চাচা, তোমার কাফের চাচা, আমার দুশমন চাচার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করা। না না না, আমি তোমার চাচাকে ক্ষমা করব না, আমি তোমার চাচাকে আমি জান্নাত দেব না। তবে হ্যাঁ, তোমাকে যে 42 বছর যে দয়াময় ভালোবাসা দিয়েছে, তার কারণে আমি জাহান্নাম তো দেব, কিন্তু সবচেয়ে সরল এবং আসান একদম নরম আযাবটা তোমার চাচাকে দেব। কি নরম আযাব? নবী বলছেন যে আমি যখন কল্পনা করি, আমার যখন স্মরণে আসে, আমার সারা শরীরটা যেন কেঁপে ওঠে। আমার চাচার পায়ে একটা জুতা পরা হবে, আগুনের আঙ্গারা দাঁড় করানো হবে, এলা জাহাজাই মিনান নার, আর আগুনটা আসবে গিট পর্যন্ত, কাঠখুরা পর্যন্ত। এই কাঠখুরা এদিক সব ঠিক আছে, লোকেরা তাকাতাই করছে কি হবে এটুকুতে। তো এই আযাবটা এত আহওয়ানুল আযাব, এতটা আসান, এতটা শান্তি যে ফেরাউন, কারুন, সাদ্দাদ, হামানে বড় বড় কাফেরা রাখে, ওই আযাবটা যদি দেওয়া হয় তো ওদেরকে ঘুম চলে আসবে। কিন্তু নবী আমার বলেন, এ মুমিন মুসলমানেরা, এরে মসজিদ বানানেওয়ালারা, শুনে রাখুন, নবী আমার বলছেন, আর নবীর চোখ দুটো একদম চেপে ধরেছে অস্ত্র জলে, নবীর চোখ দুটো অস্ত্র জলে চেপে ধরেছে। কি? ওরে আমার সাহাবারা, এ আলী, আমি দেখলাম আমার চাচার মগজটা টকবক করে পিয়াগলি দেমাগো কাগালি ইলমের জালে। মা বোনেরা হাঁড়িতে পানি দেয় রান্না করার জন্য, আর পানিটা যেমন টকবক টকবক করে ফুটে আর ফেনা হয়ে যায়, ঢাকুনটা পড়ে যায়, ওরে পায়ের নিচে আগুন আর দেমাগ, তার মগজ টকবক টকবক করে ফুটছে, টকবক টকবক ফুটতে ফুটতে মাথার খুলি ফেটে যাবে, আমার চাচার সমস্ত ভেজা বেরিয়ে পড়বে। আল্লাহ রে আল্লাহ, এই আসান আযাব যদি এইটুকু হয়, আসান আযাব যদি এই হয়, তো যারা জাহান্নামে যাবে তাদের অবস্থা কি হবে বলুন? খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পড়ে ছাই, গৌরব করার নাহি রে কিছু নাই। ও মুমিন, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন, 3.5 মাটির বিস্তার হইবে রে আসন, 3.5 মাটির বিছনা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকতাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসা যাও, মুসার কাছে যাও, মুসাও একটা পাপ তুলে ধরবেন। যাও ঈশার কাছে যাও, ঈশা নবীর কাছে যখন আসবেন, আমরা আপনারা যাব, ঈশা নয় বলবে, এ আমার ভাইরা, এরে আদম সন্তানেরা, এ মুমিন মুসলমানেরা, আজ আল্লাহর দরবারে কেউ যেতে পারবে না, কোন নবী যেতে পারবে না, রসুল যেতে পারবে না, কোন ওয়ালি পারবে না, পয়গম্বর পারবে না। নবীরা যদি না পারে, তবে সাধারণ মানুষ কেমন করে পারবে দয়া করে বলুন? একটা গাজাল পরে ওরা, আমি গাজালটার অর্থই বুঝতে পারি না। রোজ
रोज महशर में जब या मोहम्मद पुकारा, रोज महशर में जब ये मोहम्मद पुकारा, वही मिल गया किनारा, वही लग गया था पेड़ा। কিয়ামতের দিন যখন ফেরেশতাকে বলবো আমি মুহাম্মদের লোক, ফেরেশতারা ডরে পালিয়া পড় পাবে না, ফেরেশতারা পালাবে, ছাড়বে। যদি আমি বলে দিই আমি হুবুক পীরের মুরিদ, আমি গাউসে আজমের মুরিদ, আল্লাহর ফেরেশতা কোন জায়গায় লোক